আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। শুধু শবে বরাত যেহেতু আমাদের একেবারেই সন্নিকট, আজকে নিসফে শাবান রাত গিয়েছে, দিন চলছে আরব দেশগুলিতে। তো আমরা লক্ষ্য করে দেখলাম আরবে একেবারেই ঠান্ডা। সৌদি আরবে, কাতার, তারপরে কুয়েত, কথা গালফ কান্ট্রির সবগুলি কান্ট্রিতেই এই শবে বরাতের কোনো কিছুই পালিত হয়নি। মক্কা মদিনার ইমামরাও কোনো ঘোষণা দেননি এ মর্মে, কোনো আমলও করেননি রাতে। আর না দিনে শ্যাম পালন যে করা একটা সিস্টেম, সেটাও তারা করেননি শবে বরাত উপলক্ষে। এই জন্য প্রশ্ন থেকেই যায়, শবে বরাতের অনুষ্ঠান ভারত মহাদেশে এত উষ্ণতার সাথে সরগরমের সাথে পালিত হয়, কিন্তু আরব দেশগুলিতে হয় না কেন? মক্কা মদিনার দেশে কেন পালিত হয় না? এখান থেকে তো ইসলামের আবির্ভাব। তার মানে বুঝতে হবে যে এই ইবাদতটি বুকে চোখের ইবাদত, এর সঠিক কোনো ভিত্তি নাই। যেমন এরাতে কোরআন নাজিল হয়েছে, এটা তো একটা বাজে কথা। কোরআন নাজিল হয়েছে রমাদানে এবং লায়াতুল কদরে, শাবানে কেন নাজিল হবে? এরাতে বলা হয় ভাগ্য রজনী, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন হয়, এটাও সঠিক কথা নয়। ভাগ্যে যা হবে না হবে, কি হবে না হবে, সব তো আল্লাহ রাব্বুল আমিন লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। হ্যাঁ, বছরের ভাগ্য লিপিবদ্ধ এটা করা হয়, এবং যে মর্মে আল্লাহ সূরাতুদ দুখানের ভিতরে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় বন্টিত হয়। এ রাত বলতে কোন রাত? শবে বরাতের রাত না। হাফিজ ইবনে কাসির সহ প্রায় সকল মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই রাত বলতে লায়াতুল কদর রাত। এবং এ রাতকে আল্লাহ কদর রাত বলেছেন, যেমন তেমনই ভাবে মোবারক রাত বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি নাজিল করেছি এই কোরআনকে একটি বরকতময় রাতে, আর সেটি হলো লায়াতুল কদর। লায়াতুল কদর থেকে আর কোনো বরকতময় রাত রয়েছে? আল্লাহ নিজে বলছেন লায়াতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের ইবাদত থেকে উত্তম। সুতরাং সূরা দুখানের ওই আয়াতে যা বলা হয়েছে যে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় বন্টিত হয়, অর্থাৎ ধার্যকৃত হয়, বছরের ভাগ্য নির্ধারণ হয়, বাৎসরিক আমল বন্টিত হয়, এ দ্বারা উদ্দেশ্য রমাদান এবং লাইলাতুল কদর উদ্দেশ্য। সুতরাং এই কথাটাও ধোপে টিকল না যে এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় বা ভাগ্যের বিষয়গুলি বন্টিত হয়, বছরের আমলগুলি। তাহলে এটাও ধোপে টিকল না। কোনোভাবে এ রাত সময় বিশ্বাস করা হয় যে এ রাতে আল্লাহ রাব্বুল আমিন জমিন আসমানে নেমে আসেন, এটা সঠিক কথা নয়। এবার যে হাদিসটি পেশ করা হয়ে থাকে সুনান গ্রন্থ থেকে, হাদিসটি দাঈফ। বরং সহিহ হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আমিন জমিনের আসমানে যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে রাতের, তখন তিনি এসে অর্থাৎ নাজিল হয়ে তিনি আহ্বান করে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আচ্ছা ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেবো, হালমিন সাইরিন আতি উতিহি সুলাহু, আছে এই প্রশ্নকারীকেও আমি তার প্রশ্নকারীকৃত বস্তু তাকে দান করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে থাকেন। তো এটা সহিহ বুখারী মুসলিম হাদিস। সহিহ বুখারী মুসলিম হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রত্যেকটা রাতে এমন করা হয়। তাহলে শবে বরাতের রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমানে নেমে আসেন এবং ক্ষমা প্রার্থীর জন্য আহ্বান করেন বান্দাদেরকে, এটা সঠিক কথা নয়। কোনোভাবে এ রাতে বিশ্বাস করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান, বাকি গোরস্থান ভিজিটে গিয়েছিলেন, জিয়ারতে গিয়েছিলেন, এটা সঠিক কথা নয়, এটা যঈফ হাদিস। বরং মা আয়েশা হাদিসে আমরা জানতে পারি, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মা আয়েশার কাছে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখনই উনি রাতের বেলা চলে যেতেন বাকি গোরস্থান জিয়ারত করতে। তাহলে বাকি গোরস্থান জিয়ারতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন রাত খাস করেননি। শবে বরাতের রাত যেটা আমরা বলে থাকি, সেটাকে তিনি বাছেননি। সহিহ হাদিস মতো তিনি যখনই মন চাইতো চলে যেতেন, বিশেষ করে মা আয়েশার পাড়াতে যখন থাকতেন। কাজে সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে কবর জিয়ারতের যে সিস্টেমটা, এটা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একাকী গিয়েছেন, দল বেঁধে গিয়েছিলেন, মেলা করে দিয়েছিলেন বাকি গোরস্থানকে, না একাকী গিয়েছিলেন?
অথচ আমার দেশে মেলা হয়ে যায়, মানে এই দিনে লাইটিং হয় এতটা পর্যাপ্ত পরিমাণে, এত ঘোরাঘুরি হয়, মনে হচ্ছে এই মাজারগুলি মেলা হয়ে গেছে, কবরস্থানগুলি। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলো যদি হয় সহাবতের ভিত্তি, তাহলে আরবের লোকেরা পাগল, এই গালপান্টির লোকেরা যেগুলো পালন করবে, সব কথায় উলটপালট। কোনোভাবে এরা সময় বিশ্বাস করা হয় যে এরাতে রুহগুলি ছাড় পেয়ে প্রত্যেক রুহ তার স্ত্রীর নিকটে এসে হাজির হয়ে যায়। এই জন্য বিধবার বুক ভরা আশা নিয়ে বসে থাকে, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিজেকে পরিপাটি সুন্দর করে সাজগোজ করে। তা আসে কোনোদিন কোনো বিধবা নিকটে তার স্বামী ফিরে এসেছিল? আসেনি। এটা একটা ভ্রান্ত বিশ্বাস। কোনোভাবে এ রাতকে কেন্দ্র করে হালুয়াটি খাওয়া হয়। হালুয়াটি খাওয়ার কি যুক্তি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হয়েছিল, তখন তিনি নরম খাবার হিসেবে হালুয়াটি খেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বা এই রাতে রাসূল হালুয়াটি খাননি, এবং তার দান্দান যে শহীদ হয়েছিল সেটা এ রাতে হয়নি। কোন সময় হয়েছিল? শাওয়াল মাসে হয়েছিল, শাওয়াল 13 তারিখ। তাহলে এটাকে টিকলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার কারণে যদি উনি হালুয়া খান, আমাদের দাঁত থাকতে আমার হালুয়া খেতে হবে? কই আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজেদের থেকেও ভালোবাসেন, নিজের প্রাণের থেকেও ভালোবাসতেন, তারা খেয়েছে, এরকম করেছে? তো তারপরে এই কথাটার কি বা ভিত্তি আছে যে রাসূল হালুয়াটি খেয়েছিলেন এই নরম খাবার হিসেবে? আর যদি খেয়ে থাকেন, তা ওনার সমস্যার কারণে খেয়েছে, আমরা বিনা সমস্যায় খাবো হালুয়াটি? আর হালুয়াটি ভিড় পড়ে গিয়েছে, শেষে ওই কুকুরও খেয়ে পারে না। তো এগুলো কি ইসলাম সম্মত কারবার? তো এই জাতীয় বিশ্বাস জড়িত রয়েছে সহবতের সাথে। অনুভব সহবতের রাতে 100 রাকাত নামাজ পড়ে। আরে 100 রাকাত কোনো নামাজ আছে নাকি শরীয়তে? রাসূল সাহেব তাহাজ্জুদ নামাজ পড়েছেন 11 রাকাত, যা বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত, বেতর সহ। আর ইবনে আব্বাস হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাহেব পড়েছেন 13 রাকাত, মানে কোন সময় 13 রাকাত পড়েছেন, বাস 13 রাকাত তাহাজ্জুদ। আর এদিকে 100 রাকাত সহবতের নামাজ। তারপরে কথা হলো, সহবতের এই নামাজের কোনো ভিত্তি নাই। এই নামাজ চালু হয়েছে 400 হিজরির পরে, 600 হিজরির পরে মতান্তরে। এবং এই নামাজ যখন বাইতুল মুকাররমে চালু হয় একটা মূর্খ কারীর মাধ্যমে, যার কণ্ঠ ভালো ছিল, এই কণ্ঠ ভালো খান তার পিছিয়ে এক ঝাঁক মুসল্লি জড়ো হয়। জড়ো হতে হতে বিশাল জামাত শুরু হওয়া দেখে ওখানে যারা আল্লাহ ভীরু আলেম মুত্তাকি পরহেজগার মানুষ, তারা পালিয়ে গিয়েছিল বাইতুল মুকাররম ছেড়ে, যে না জানি কোন গজব নাজিল হয়। আর এই নামাজের জন্য এত আগ্রহ। আরও কত বিশ্বাস রয়েছে, বদ আকিদা রয়েছে, যে এরাতে গোসল করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, প্রতি গোসলে ফোটায় ফোটায় সব পানি ঝরে পড়ে যায়। হ্যাঁ, আরও কত 80 বছরের আমল হয়ে যায়, গুনাহ মাগফিরাত হয়ে যায়। আরও কত বাজে বাজে আকিদা বিশ্বাস রয়েছে, ভ্রান্তি বিশ্বাস রয়েছে, যার ফলে বেনামাজিও এই রাতকে মিস করতে চায় না। মানে ফরজ ছেড়ে দিয়ে নফল নিয়ে টানাটানি। এটা যদি নফল প্রমাণ হয়ে যেত এই রাতের নামাজগুলি, তবুও তো ফরজ ছেড়ে দেওয়া লোকদের জন্য এগুলি সঠিক নয়। বেনামাজি তার সারা জীবন নামাজের কাফারা করে দিয়েছে এক রাতের নামাজ পড়ে। এগুলো সব ভ্রান্ত বিশ্বাস। এই জাতীয় হযবল বিশ্বাসের কারণে এবং এর দলিলবিহীন আমল এগুলি হওয়ার কারণে আরবের লোকেরা ধারে কাছে নেয়। কিন্তু বাঙালি মাশাআল্লাহ গরম, যেখানে বেদাত সেখানে গরম, যেখানে সুন্নাহ সেখানে ঠান্ডা। তো যা হোক সময় শুধু এই রাতের ক্ষেত্রে যা কিছু বিশ্বাস করা হয়ে থাকে, আমল করা হয়ে থাকে, সবগুলি বিদাতি আমল, কোনো কিছুই প্রমাণিত নয়। শুধুমাত্র একখানা হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আমিন নিসফে শাবানের রাতে বিশ্ববাসীর দিকে উঁকি মারেন, তাকিয়ে দেখেন, ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, অথবা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করেন, একমাত্র মুশরিককে এবং হিংসুককে ক্ষমা করেন না। ইমাম হাদিসি সুনান ইবনে মাজাহ এসেছে, মুসনাদ আহমদে এসেছে, মুসনাদ হাকিমে এসেছে, আরও বিভিন্ন গ্রন্থে এসেছে। এবং এটি একমাত্র হাদিস যে হাদিসের ভিতরে টানাটানি সহিহ জয়ীফের, অন্য গ্রন্থ সবই জয়ীফ, জাল ছাড়া কিছু না। তো এক ঝাঁক মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে দয়ীফ বলেছেন, আরও এক ঝাঁক মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে হাসান বলেছেন বা সহিহ বলেছেন। তো সহিহ জয়ীফ টানাটানি থাকার পরও কিন্তু এখানে নির্দিষ্ট আমল আসেনি। শুধু এতটুকু ফজিলত এসেছে যে এরা তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর দিকে দেখেন, সৃষ্টিগুলোর দিকে নজর দেন এবং সবাইকে ক্ষমা করেন, একমাত্র মুশরিক এবং হিংসুককে ক্ষমা করেন না। তাহলে এ রাতের এমনি কোনো আমল নেই
তবে আমল বলতে কলবি আমল, হৃদয়ের আমল রয়েছে, পেটের ভিতরের আমল। সেগুলো হলো হিংসা রাখা যাবে না, আর শিরিক করা যাবে না। কিন্তু এই রাতে যারা অনুষ্ঠান করে বেশিরভাগ দেখবেন মুশরিক মার্কালো মাজার পূজারি, দেখবেন যে মানে পেটে হিংসায় ভরা। তো এগুলো থেকে পাক পবিত্র থাকতে হবে। এমনি যদি এভাবে থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এরাতে উঠে উল্টা পুল্টা কাজ করলেন, বেদাতি তরিকার জিকির করেন, হেকন হুকুর করে 100 রাকাত নামাজ পড়লেন, ওই বেদাতি তরিকার নামাজ, যে নামাজ দেখে বাইতুল মুকাদ্দাসে চালু হওয়া দেখে পালিয়ে গেছেন ভালো ভালো আলেম এবং মুত্তাকিগণ, বেদাতের ভয়ে, না জানে কোন গজব নাজিল হয় এই নামাজের কারণে। সেই নামাজ পড়ে আপনি তাহলে তো নিজেকে বিতর্কিত করে দিলেন। তো যা হোক সমাজ শুধু শবে বরাত উপলক্ষে আমরা বলতে পারি যে সহি কোনো হাদিস পাওয়া যায় না শবে বরাত এই সমস্ত আমল আকীদা উপলক্ষে, বরং এগুলি সবই ভেজালের ভরা। বুঝতে পেরেছেন, শুধুমাত্র একখানা হাদিস যাতে কোনো আমলের কথা আসেনি, বাহ্যিক কোনো আমলের কথা আসেনি। এরকম কথা সহি আছে এসেছে আরও, মুসলিম শরীফ হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আমিন বৃহস্পতি এবং সোমবার বান্দাদেরকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিককে এবং হিংসুকে ক্ষমা করেন না। বলেন যে ওদেরকে ছেড়ে রাখো যতক্ষণ তারা মীমাংসা না করে নাই, ওইভাবে রেখে দাও। তো বৃহস্পতি সোমবারে আমরা কি শবে বরাত হিসেবে আমল করি? শবে বরাতের মতো করে এভাবে হিড়িক জমিয়ে সরগমের সাথে আমল করে থাকি? করি না। তো সেখানে তো বলা হয়েছে ক্ষমার কথা। তো যা হোক সমাজ শুদ্ধি, এই ছিল শবে বরাত বিষয়ে আকীদা বিশ্বাস এবং সেগুলির পোস্টমর্টেম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে শবে বরাত উপলক্ষে কোনো কিছুই নাই, সহিভাবে প্রমাণিত হয়নি। একমাত্র ওই হাদিস ছাড়া, সেই হাদিসটিও তো বিতর্কিত বুঝতেই পেরেছেন যে এক ঝাঁক মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন, এক ঝাঁক মুহাদ্দিস কেরাম দঈফ বলেছেন, কেউ কেউ জালও বলেছেন। সুতরাং এই শবে বরাতের এই নফল বিতর্কিত আমল থেকে আমরা বিরত থাকব, এটাই আমাদের করণীয়। আর আমরা কোরআন এবং সহিহ ভিত্তিক আমলের প্রতি বেশি আগ্রহী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।